কেন পালিত নীল ষষ্ঠী? সন্তানের মঙ্গল কামনায় এদিন কিভাবে পুজো করবেন, কোন সময় পুজো করলে বিরাট ফল প্রাপ্তি হয়, জানুন সেই পৌরাণিক কাহিনী। গোটা এপ্রিল মাস জুড়েই চলে নানা পার্বণের ঢল, যার মধ্যে অন্যতম নীল ষষ্ঠী বা নীল পুজো। সেই বিশেষ তিথিতে ষষ্ঠী দেবীর উপাসনা করে থাকেন মায়েরা। মা ষষ্ঠীকে সন্তানের রক্ষা করতে এবং উন্নতির দেবী হিসেবে মানা হয়। মা ষষ্ঠীর আরাধনা করলে সন্তানের জীবনে শুভ পরিবর্তন আসে এবং সকল বাধা দূর হয়। এদিন মূলত মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে মহাদেবের মন্দিরগুলোতে ভিড় জমান। আবার যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা বাড়িতেই আয়োজন করেন পুজোর। সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীল পুজো পালিত হয়। এই বছর 13 এপ্রিল অর্থাৎ 30শে চৈত্র পড়েছে নীল পুজো। নীল ষষ্ঠীর নিয়ম অনুসারে এই ব্রত পালনকারী সারাদিন উপোসের পর সন্ধ্যায় শিবের মাথায় জল ঢালে। এরপর মহাদেবকে গঙ্গা মাটি, বেলপাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল সঙ্গে মহাদেবের পছন্দের কোনো ফুল নিবেদন করা হয়। তারপর আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নাম করে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর নিয়ম রয়েছে। এদিন সন্ধ্যায় নুন দিয়ে খাবার খাওয়ার নিয়ম আছে। এই পুজোয় ফল, মিষ্টি ও বিশেষভাবে খিচুড়ি তৈরি করে অনেকে দেবতাকে নিবেদন করেন। পুজোর সময় মা ষষ্ঠীর নাম জপ করে ষষ্ঠী ব্রতপাঠ করতে হবে। কেন পালন করা হয় নীল ষষ্ঠী? শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল। অনেকে মনে করেন এদিন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন। এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন। বাসর ঘরে মক্ষী পারুপ ধরে মৃত্যুবরণ করেন তিনি, যা দেখে শোকে রাজা রানীও প্রাণ বিসর্জন দেন। তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল এই নীল পুজো। নীল ষষ্ঠীর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি লোককথা। পুরাকালে এক বামন আর বামনী ছিলেন, যারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশি দিন বাঁচত না। এরকম ভাবে দিন কাটানোর সময় একদিন কাশীর গঙ্গা ঘাটের ওপর বসে দুঃখে দুজনে কাঁদছিলেন তারা। এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞেস করেন, তোরা কাঁদছিস কেন? বামনী তার দুঃখের কথা জানালেন। মা ষষ্ঠী প্রশ্ন করে, তোরা কি নীল ষষ্ঠী করেছিস? বামনী উত্তর দেয়, সে কি মা, কই ও ব্রত তো আমরা জানি না। তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে। তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে।